দেখ এবার আছে কি দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশের আগে আমরা করেছিলাম, মনে করি দেখ সব পুরা আগের বছরের, এই যতটা অঙ্ক তোরা করছিস সব আগের বছরের অঙ্ক, তাই এখানে এসে করতে পারছিস নি। আগের বছরের অঙ্ক, নতুন অঙ্ক নয়, এগুলো 6-এর অঙ্ক না, আগের বছরে শিখেছিস সেই অঙ্কই বাড়িতে গিয়ে করতে পারছিস নি। তার মানে বুঝতে পারছিস কত ভালো পড়াশোনা করেছিস তোরা? হ্যাঁ, বুঝতে পারছিস তো? যদি আমি আগের বছরের, মানে তোরা ক্লাস 6-এ পড়ছিস, ক্লাস 5-এর অঙ্ক রিভাইজ চলছি, তাই বাড়ি থেকে গিয়ে করে আসতে পারছিস নি। তার মানে কত ভালো পড়াশোনা করেছিস তোরা, বুঝতেই পারা যাচ্ছে। এত ভালো করে পড়াশোনা করলে একদিন আইনস্টাইন হয়ে যাবি, বুঝলি? এত ভালো করে পড়াশোনা করিস নি, ঠিক আছে? এত ভালো করে পড়াশোনা করে কী, একদিন তো মরেই যাবে। হ্যাঁ, একদিন তো মরেই যাবে, এত ভালো করে পড়াশোনা করে কী হবে? হ্যাঁ, দেখা। তাহলে দশমিক ভগ্নাংশ আমরা কি বললাম না, ধর এইটা হচ্ছে, ধর এরকম আছে, ধর 100.50 মানে 100 টাকা 50 পয়সা, 100 টাকা 50 পয়সা, ঠিক আছে? 100 টাকা 50 পয়সা মানে কি, মানে 1 টাকাকে যদি আমি 100 ভাগে ভাগ করে থাকি, তার মানে সেটা কত হবে? 1 টাকা মানে কত পয়সা? 100 পয়সা, ঠিক আছে? এবার সে 100 পয়সার মধ্যে আমার কাছে আছে 50 পয়সা, এইটা হচ্ছে তার 50 পয়সা। তাহলে 100টা ভাগের মধ্যে 50 ভাগ, কি 100 ভাগের মধ্যে 50 ভাগ মানে কত? 100 ভাগের মধ্যে 50 ভাগ আমরা কি লিখতে পারি? 50/100 লিখতে পারিনি? হ্যাঁ, এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে? দেখ, 50 আছে, এখানে আছে 100, তাহলে এখানে দশমিক নিয়ে একটা শূন্য বাড়াইতে হবে না? বাড়াই গেল। এবার আমি 5 দিলে 500, তাহলে কেটে গেল। তাহলে এই যে 0.50 মানে এরপরে আমি যতই শূন্য দিই, আমি কি বলছিলাম এর আগের বছর, এই 0.5ও যা 0.5ও তা 0.5000 তাই 0.5-এর পর 0.000 তাই একই জিনিস। দশমিকের পরে ডাইনে কোনো শূন্যর দাম নেই, দশমিকের পরে ডাইনে কোনো শূন্যর দাম নেই। আর দশমিকের বাঁয়ে, হ্যাঁ দশমিকের বাঁয়ের যদি সংখ্যার বাঁয়ে এক গাদা শূন্য থাকে, তার 5 আছে, 5-এর এই ধারে শূন্যর কোনো দাম নেই। দশমিক আছে, এটা তো 0.5, ঠিক আছে? এই দশমিকের আগে যতটা সংখ্যা আছে লিখে নিলাম, তার এই ধারে বাঁ ধারে কোনো সংখ্যার দাম নেই, কোনো শূন্যর দাম নেই, সংখ্যা বলছি, কোনো শূন্যর দাম নেই। আর দশমিকের পরে যতটা সংখ্যা আছে লিখে নিলাম, তারপরে এই যে যতটা শূন্য সে ধারেও সংখ্যার কোনো দাম নেই। কেন দাম নেই আমি বোঝাতে তোকে, শোন। ধরে 50 সমান কত হইল? 5 হইল, হ্যাঁ ঠিক আছে, 0.5 হইল। এবার দেখ 0.5 মানে কি, তাইলে আমরা 0.5 মানে কি পেলাম? 0.5 মানে কত হবে বল? 5-এর জন্য 5 লিখবো, দশমিকের জন্য তলায় কি লিখবো? 1, আর 5টার জন্য কত লিখবো? শূন্য। আচ্ছা, আমি যদি তলায় 100 করতে চাই, তাহলে ওপরে কত করতে হবে? ওপরে যদি 5টাকে 50 করতে হয়, তাহলে ওপরে কত দ্বিগুণ করতে হবে? 10 দ্বিগুণ করলাম, তাহলে ওপরে 10 দ্বিগুণ করলে কত, নিচে কত দ্বিগুণ করতে হবে? 10 দ্বিগুণ করতে হবে। তার মানে হচ্ছে 50, নিচে হইল 100, ঠিক আছে? তার মানে এই যে এটাও যা, মানে এইটা মানে কি, আমার যদি দশমিক করি তাহলে কি করব বল? দুটো শূন্য জন্য এই দুটো ঘরের আগে কি হবে? দশমিক হবে, তাই না? দুটো শূন্য জন্য দুটোর ঘরের আগে একটা দশমিক হবে, তাহলে 0.50 যা 0.5 তাই। আমি যদি একই রকম ভাবে ধর 0.500 লিখলাম, 0.500 লিখলাম, 0.500 লিখলাম, বা 5000 লিখলাম, 5000 বলতে 50,000 লিখলাম, 5-এর পরে এক গাদা শূন্য দিয়ে দিলাম, তার মানে কি হইল বল? এইটা সমান আমরা কি লিখতে পারি? 5 0 0 0 0 1 2 3 4 5, তাই না? আচ্ছা, দশমিকের জন্য তলায় কি লিখবো? 1 লিখবো, আর যটা সংখ্যা আছে ততটার তলায় কি লিখবো? আচ্ছা, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, তাহলে 5টা কি লিখলাম? শূন্য লিখলাম।
তাহলে এইটাকে আমরা যদি ভাগ করি, ঠিক আছে, তাহলে 5 0 0 0 0 চারটি শূন্য করলাম। দেখ, একের পেছনে 1 2 3 4 5টা শূন্য আছে, আর 5-এর পেছনে 1 2 3 4টি শূন্য আছে। তাহলে এটা ছোট, এটা বড়। ছোটকে বড় দিয়ে ভাগ করা যায়? দশমিক দিতে হবে। দশমিক দিলে কি হবে? একটা শূন্য হয়ে যাবে। এবার দেখ, 1 2 3 4 5টা, তারপরে 5, 1 2 3 4 5টা, তারপরে 1। এবার 5 দিলাম, কত হইল? 1 2 3 4 5টা, ঠিক আছে, কেটে গেল। তাহলে 0.5 দশমিক 50,000 তাই 50,000, অর্থাৎ এই পাশের যতটা সৈন্য এর কোনো দাম নেই। দিলেও হবে, না দিলেও হবে, ঠিক আছে। মানে দশমিকের পরে ওই ধারের সৈন্যের দাম নেই। এবার বল, এই সৈন্যের দাম আছে কিনা? 0.005 এই সৈন্যগুলোর দাম আছে কিনা বল? আছে, এই সৈন্যগুলোর দাম আছে, কেননা দশমিকের হ্যাঁ হ্যাঁ সংখ্যাগুলার বাঁ ধারে আসছে, ঠিক আছে। এই ধারে সৈন্যের কোনো দাম নেই, ঠিক আছে। আচ্ছা বলতো, কেউ বলেছে আমার কাছে আচ্ছা টোটাল 200টা নাম্বারের মধ্যে, আমি 200টা নাম্বারের মধ্যে, মানে 200 নাম্বারের পরীক্ষার মধ্যে আমি পেয়েছি ধরলাম 150 নাম্বার। তাহলে আমাকে দশমিকে আমাকে করতে হবে। তাহলে কত দশমিকে আমি কত দশমিক পেয়েছি আমরা দেখব, ঠিক আছে, দশমিকে বার করব। তাইলে 200টার মধ্যে কত পেয়েছি আমি? 150। তাইলে 150 পেয়েছি কতর মধ্যে? 200-র মধ্যে, ঠিক আছে। এবার আমরা ভাগ করে দেখব দশমিকে কত হয়, ঠিক আছে। 150, ঠিক আছে। যদি কাটাকাটি করে হলো, দেখ কিছু নেই, তাহলে কি করতে হবে? মানে এটা 150, এটা হয়েছে 200, তাহলে কি করবো? দশমিক 90 কত দিয়ে যাবো বল? 7 দোকানে 14, তারপরে 2 শূন্য, 1 0 0 হইলো। এবার এটা 100 আছে, এখানে 200 আছে, তাহলে কি করতে হবে? এই দশমিকের জন্য একটা শূন্য আসবে, এখানে 1000 হইলে এখানে 200 হইলে। এবার বল কত যাবে? 5 দিয়ে যাবে। তাইলে কত হইলো? 0.75। তাইলে টোটাল নাম্বারে 0.75 পেয়েছি আমি, ঠিক আছে। অথবা একে যদি আমি পার্সেন্ট করতে চাই, এই 0.75কে পার্সেন্ট মানে কত? 100-র মধ্যে কত পেয়েছি, তাহলে একে 100 দিয়ে আবার যদি গুণ করে দিই, সেটা আমার পার্সেন্টেজ হয়ে যাবে। কি হয়ে যাবে? আমি 0.75 অংশ পেয়েছি, টোটাল নাম্বারে 0.75 অংশ বা দশমাংশ পেয়েছি, ঠিক আছে। এত দশমাংশ পেয়েছি বা এত অংশ পেয়েছি। এবার যদি বলো কত শতাংশ পেয়েছি, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। দশমাংশকে বা দশমিক অংশকে তাকে যদি 100 দিয়ে গুণ করি, তাহলে আমার শতাংশ পেয়ে যাবো, ঠিক আছে। হ্যাঁ 100। তাহলে একে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে আমি কি বললাম? 100 দিয়ে গুণ করলে কি করতে হবে? এই দশমিক কোথায় যাবে? 2টি শূন্য জন্য 2 ঘর ওই ধারে চলে যাবে। তাইলে 75 পরে দশমিক, হ্যাঁ, তাহলে এই পাশে দশমিক বসাই আমরা, বসানোর দরকার নেই। তাহলে আমরা কত পার্সেন্ট পেয়েছি? 75% নাম্বার পেয়েছি, বুঝলে? তাইলে আমাদের ধর এইরকম আছে, সংখ্যাটা এইরকম। আবার ধর তাহলে দশমিকাংশ বুঝলাম, দশমাংশ কত অংশ? মানে যদি আমি বলি 10টা কুলের মধ্যে আমি 2টি কুল খেয়েছি, তাহলে আমি কত অংশ খেয়েছি বল? 10টা কুলের মধ্যে আমি কটা কুল খেয়েছি? 2টি কুল খেয়েছি, তাহলে আমি কত দশমিক অংশ খেয়েছি? দেখ কত অংশ খেয়েছি। হ্যাঁ, 2 করলাম, দশমিক দিলাম 0 2, তাহলে 0.2 অংশ খেয়েছি, ঠিক আছে। এত অংশ খেয়েছি, বুঝলাম। এবার দেখ, যদি এইরকম একটা সংখ্যা থাকে,
25.456। তাহলে এটা কি হবে? এটা কতর ঘর? আমি যদি বলে মানে ঘরে সাজাও, ঠিক আছে, তাহলে আমরা কি বুঝবো? এটা লিখবো একক একক। এটা দশকের ঘর। এটা কতর ঘর? দশাংশর ঘর। দশমিকের পর আছে না, এটা দশাংশর ঘর। এটা কত? শতাংশর ঘর। সহস্রাংশ। এটা কত? সহস্রাংশ। তারপরে যাতে কিছু থাকে সেগুলো লিখবো, ঠিক আছে। তাহলে দেখ, এটা মানে কি? এককের ঘরে 5, তাই না? দশকের ঘরে 2, আর দশাংশ সমান কত? দশাংশের ঘরে 4, কারণ দশমিকের পরে 4। তারপর শতাংশের ঘরে কত আছে? 5, আর সহস্রাংশ সমান কত? 6। তাহলে যদি আমি লিখি কোনো একটা সংখ্যা, ধর একটা সংখ্যা এরকম করে লিখতে পারবো, তাইলে আমি কোনো যদি বলে এই ধরে এইরকম একটা অঙ্ক দিল, কোথায় গেল? দেখ, স্থানীয় মানে টেবিলে তৈরি করে লিখি। স্থানীয় মানে টেবিল তৈরি করে কথাই লিখি, ঠিক আছে। তাহলে আমি ধর কোনটা করাবো বল? এইগুলোর মধ্যে কোনটা করাবো বল? যে কোনো একটা বল, কোনটা করাবো? কয়টা করাবো বল? তাড়াতাড়ি বল। এফেরটা। তাহলে এফেরটা দেখ করে দিচ্ছি 4003 দশমিক কত? 08। 4003.08। তাহলে আমাকে দিয়েছে 4000 আর 4003, তাই না? 4003.08। তাহলে আমরা কি লিখব? দশমিক এরকম ছকে কি করব? টেবিলে সাজাইতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে দেখ, দশমিকের পরে কটা সংখ্যা আছে? 2টো। তাহলে লিখব কত? না, এটা দশাংশ, এটা শতাংশ। তাইলে দশমিকের পরে 2টো সংখ্যা লিখলেই হবে। এটা লিখব দশাংশ, এটা শতাংশ, ঠিক আছে। দশমিকের আগে কটা সংখ্যা আছে? একক আছে, দশক আছে, শতক আছে, হাজার আছে। তাহলে 4টি ঘর করব। এটা এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর, এটা হাজারের ঘর, ঠিক আছে। তাহলে এককের ঘরে কত লিখব? 3। দশকের ঘরে 0, এর ঘরে 0, এটা কত? 4। ও, বাংলা হয়ে গেছে 3টা, ঠিক আছে। এটা কত আছে? দশাংশের ঘরে 0, আর শতাংশের ঘরে 8, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা আমরা কত লিখব বল? এবার এটাকে যদি আমি কথায় লিখি, দেখ কথায় লেখার কি আছে? কোথায় দেখাচ্ছে? এখানে থাকি কোনো জায়গায় দেখ। এটা দেখ 0. এটা আগে দেখো 0 আছে, 0.35 0.35 বা 3.5 শতাংশ, ঠিক আছে। দেখ, 4 শতক 2 দশক 1 একক 5 দশাংশ 3 শতাংশ। তার মানে কি বল? এটা কত হবে? 4 শতক মানে 400 2 দশক এবং 1 একক। 4 শতক, এটা 421.5 দশাংশ 3 শতাংশ। 5 দশাংশ 3, এই 5 মানে হচ্ছে, এটা ইংরাজিতে হবে 5.3, ঠিক আছে। তাহলে এটা যদি এইভাবে লিখি, দেখ তাহলে এইটা কত করব? এটা কি লিখব? 4000, তারপরে এই 0 শতাংশ, যেখানে 0 আছে সেগুলো বাদ দিয়ে দেবো, যেখানে 0 আছে বাদ দিয়ে দেবো। তাহলে 4003 একক, 3 একক, ঠিক আছে। 0টা বাদ দিয়ে দেবো, 0 দশাংশ বাদ দিয়ে দেবো। তাই কি লিখবো? 8, হ্যাঁ 8 শতাংশ, 8 শতাংশ, ঠিক আছে।
8 আমাকে যদি বলে 8%, তার মানে কি লিখব? আমাকে যদি বলে এরকম একটা সংখ্যা লিখতে বলে 0.08 বা 8 বলছে 0.5 সহস্রাংশ 0.5 সহস্রাংশ। তার মানে আমরা কি লিখবো? 0.5 সহস্রাংশ। সহস্রাংশ মানে ক ঘর যাবে? প্রথমে দশাংশ, তারপরে শতাংশ, তারপর সহস্রাংশ। সহস্রাংশের ঘরে কত বসবে? 5। কেননা দশাংশ নেই, এখানে শতাংশ নেই, সহস্রাংশ আছে, তাই সহস্রাংশ ঘরে 5 দেওয়া আছে, তার মানে 5 লিখবো। এইটা হবে সংখ্যা, ঠিক আছে? আর এইটা মানে কত? এইটা মানে কত রে? এটা মানে কত? 0.005 মানে কি? ওপরে 0.05 লিখে নিলাম, তারপরে নিচে কত? দশমিকের জন্য 1, আর 1টা 2টো 3টির জন্য 3টি শূন্য লিখলাম। আর দশমিকের এই ধারে 22 শূন্য দাম আছে? দাম নেই, তাহলে এটা কেটে গেল, তাই শুধু পড়ে থাকলো 5/1000, ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো করতে পারলে এই অঙ্কগুলো করতে পারবি, তিনের সমস্তগুলা করতে পারবি। হ্যাঁ, আগে দেখেন পড়া শেষ হোক। এখানে দেখেন, এইটা করতে পারেন কিনা, ঠিক আছে? এই দেখেন টোটাল কটা ঘর আছে? একটা ঘর, এইটা দেখেন, এটা তাকান, বই কে খুলতে বললো তোদের? এটা কতটা ঘর? 1টা 2টো 3টি 4টি 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ঘর আছে, তাই না? 10টা ঘরের মধ্যে কটা ঘরের দেয়া আছে, রং করা আছে? তার মানে 10টা ঘরের মধ্যে 3টি ঘরে রং আছে। তাহলে এইটাকে আমরা করলে কত হবে? সমান সমান, যদি আমি করি, বল, এই একটা শূন্য মানে ক ঘর আগে দশমিক হবে? 1 ঘর আগে দশমিক হবে, তাহলে 0.3। এবার দশমিকের আগে শূন্যের দাম নেই, তাই না? তার জন্য একটা শূন্য বসিয়ে দিচ্ছি। দশমিকের এই ধারে শূন্যের কোনো দাম নেই, ঠিক আছে? বাঁ ধারে শূন্য দাম নেই, তাহলে এটা কত হবে? 0.3। এটা কত হবে? 0.3, ঠিক আছে? এইখানে দেখি মোট কটা ঘর আছে দেখি। 1টা 2টো 3টি 4টি 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ঘর আছে এই ধারে, তাইলে 10টা 20টা, ঠিক আছে? এটা হচ্ছে 30টা কী করে হইলো বুঝলি তো? এই টোটাল 10টা 20টা 30 40 50 60 70 80 90 100টা 100টা ঘরের মধ্যে কটা ঘর হলুদ করা আছে দেখ? না, এটা 10 20 30 আর 1টা 2টো 3টি 4টি 5টা 6টা 36টা। তাইলে টোটাল 100টা ঘরের মধ্যে 36টা ঘর রং করা আছে, ঠিক আছে? তাইলে দশমিকটা কোথায় হবে বলতো? সমান সমান দশমিক কোথায় হবে? দেখ, এই শূন্যের জন্য এই 6-এর আগে দশমিক, এই শূন্যের জন্য এই 3-এর আগে দশমিক, তাইলে 0.36। এবার এই ধারে একটা শূন্য বসাবো, ঠিক আছে? এই ধারে কিছু নেই, শূন্যেরও দাম নেই, তাইলে 0.36 এত অংশ। বাকিগুলা করে আনতে পারবি? হ্যাঁ, করতে পারবি? ঠিক আছে? এইখানে দেখাচ্ছি, দেখ, এই দেখা, এই প্রথমে এই টাকা এইখানে বলছি 0.33 অংশে কি করি? নীল রং করি। তাহলে কটা ঘর আগে আমরা দেখে নেবো। দেখ কটা ঘর? 1টা ঘর 2টো ঘর 3টি ঘর 4টি ঘর 5টা ঘর 6টা ঘর 7 8 9 10। তাইলে মানে এখানেও 100টা আছে। দেখ, তাহলে 10 20 30 40 50 60 70 80 90 100টা 100টার ঘরের মধ্যে হচ্ছে 0.33। 0.33 মানে কত? 33 ওপরে, তারপরে এই দশমিকের জন্য একটা নিচে নামবে, একটা নিচ নামবে। হ্যাঁ, 100টার মধ্যে এবার 0 0 দশমিকের পরে যতটা শূন্য থাকবে, দশমিকের ঘরে যতটা শূন্য থাকবে ততটা নিচে শূন্য বসবে। তাইলে 100টার মধ্যে কটা ঘর? 33টা। তাইলে নীল রং করতে হবে। তাহলে 33টার মধ্যে কটা নীল রং করতে হবে আমাদের? 100টার মধ্যে 33টা নীল রং করতে হবে। হ্যাঁ, 100টার মধ্যে 33টা নীল রং করতে হবে। আমি নীল রং করি দেখি। তাহলে 100টার মধ্যে 33টা, এই মোটা হয়ে গেছে, তার মানে হচ্ছে
সরু করার জায়গা নেই, এটা সরু হইল, ঠিক আছে। এই 100টার মধ্যে ওই যা এখনো বড় করতে হবে। এবার কত মোটামুটি লাগছে দেখ। 10টা, একটা হইল, 20টা, দুটো হইল, 3টে হইল, আর 3টে, তাই তো? ঠিক আছে, এহা করে করবো। হ্যাঁ তাহলে 100টার মধ্যে 33টা মানে এইটা, ঠিক আছে। তাহলে এই টাকা, তাহলে এইরকমভাবে বাকিগুলা করবো, ঠিক আছে। তাহলে একেরটা করা হয়ে গেল, 2এরটা করা হয়ে গেল, এবার 3এরটাও করা হয়ে গেল, এবার দেখবো 4এরটা। এই 4এরটা দেখ কিভাবে করবো। দশমিক ভগ্নাংশ সমান ভগ্নাংশে কোনটা করাবো বল? 4টির 4টির মধ্যে লাস্টে কাটটা করাই। তাহলে বলছি সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে, সামান্য সামান্য ভগ্নাংশ। এটা আছে 102 আর 0 102.035। আমরা যদি করি খাতা নিলাম 102.035, তার মানে 100, এটা সমান কত লিখবো? 102.035। উপরে যা আছে সব লিখে নিলাম, হ্যাঁ 1 নম্বর কথা। তারপরে কি করব? 0 দশমিকের জন্য তলায় টা 1 লিখবো। এবার দশমিকের পরে কটা সংখ্যা আছে? 1টা 2টো 3টি সংখ্যা আছে, কটা শূন্য নেবো? 1টা 2টো 3টি শূন্য নেবো, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল 102.035, এই সরি 035 ভাগিত 100 1000, 1000। এইটা হয়েছে ভগ্নাংশ। এবার যদি কেউ বলে না মিশ্র ভগ্নাংশ করতে হবে, তাহলে এটা ভাগ করতে হবে। তাহলে এটা ভাগ করব। হ্যাঁ ভাগ করার পর দেখ 102.035, তার কত হইলো? প্রথমে 1 দিয়ে যাবে, তাহলে কত হইলো? 1000 হইলো, দিয়ে 0 2 0 আসলো, তাই না? এবার 3 নিচে নামলো, দেখ এখানে 1000 আছে, এখানে কত আছে? 203। তাহলে আমার একটা 0 নেবো, তাইলে কি হয়ে যাবে? একটা শূন্য যাবে। হ্যাঁ না দশমিক নিতে হবে। দশমিক না, 0 নেবো, তাহলে কি হইলো? এই 5টা নামলো, ঠিক আছে, নিচে 5টা নামলো। এধারে 0 নিলাম, তার জন্য এই 5টা নামলো। এবার দেখি, এবার নেবো, দেখ 2 যাবে, তাই না? 2 যাবে, তাহলে কত হইলো? 2000। 35 তাহলে কত হইলো? 35 35 নামবে, ঠিক আছে। এবার একটা 0 নেওয়ার পরেও কি হবে? আর পরে 0, দেখ এরপরে তার কোনো সংখ্যা নেই, তাহলে 0 আনতে হবে। তাহলে প্রথমে দশমিক নেবো, তাই না? দশমিক নিলাম, তাহলে 350 হইলো, আর এখানে আছে 1000, তাহলে তাও যাবে না, তাই না? আবার একটা শূন্য দিতে হবে। এখানে দশমিকটা করে নি। হলো না, বুঝতে পারা যাবে না। আচ্ছা দশমিক নিলাম, দশমিকের জন্য একটা 0 আসলো, কিন্তু তাও যাইছে না, 1000 আছে 350,000, তাহলে আবার একটা 0 নিতে হবে। তাহলে কত হবে? এখানে 3500 হয়ে যাবে, তাহলে 3500, এখানে হচ্ছে 1000, তাহলে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, তাহলে 3 5। এই এটাকে মিশ্র ভগ্নাংশ করছে, আমি দশমিক করছি নাকি? আমাদেরই ভুল। তাহলে যেহেতু দশমিক করছি নি, তাহলে এই যে যেহেতু দশমিক করছি নি, তাহলে হ্যাঁ, তাহলে এখানে 102 আমি পূর্ণ পেয়েছি, আর এখানে 35 পেয়েছি, তাই না? তাহলে 102টা লিখবো, তারপরে হ্যাঁ উপরে 35 লিখবো, নিচে এইটা হয়ে গেল। অথবা এইখানটা সরাসরি দশমিকের আগে যা আছে সেটা আগে লিখে এইটাকে আমি কি করব? ভগ্নাংশে পরিণত করব। যেমন আমি যদি বলি ধর 53.35 ধরে নিলাম, তাহলে 53 দশমিকের আগে যেটা আছে সেটা আমরা সরাসরি কি লিখব? 53টা আগে লিখব। এইবার আমরা কি করব? 35টা উপরে লিখব, দশমিকের জন্য নিচে একটা আসলো, তারপরে 2টি শূন্যের জন্য এই 2টি কি ছোট করে হয়ে গেল। করা হবে। এটা ভাই 5 আর 4 হ্যাঁ, এই 5.4 যদি এটা বলে এটা করতে, 5.4 আছে, তাহলে 5.4 মানে কত? 5.4, ঠিক আছে। তাহলে এটা কি করব? 5টা আগে লিখব, তারপরে উপরে 4টা লিখব, আর নিচে দশমিকের জন্য একটা বুঝলাম। হ্যাঁ এইটা হয়ে গেল মিশ্র ভগ্নাংশ। কিন্তু আমাদের কি চাইছে? মিশ্র ভগ্নাংশ বলেছে না, লিখেছে সামান্য ভগ্নাংশ। তাহলে সামান্য ভগ্নাংশ মানে এই 5 4, তারপরে
5 4 লিখে দিলাম। এই দশমিকের জন্য নিচে একটা 1 নেব, আর দশমিকের পরে একটা জন্য একটা সংখ্যা জন্য একটা এইকে বলে সামান্য এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, ঠিক আছে? এটা এটা পারো সামান্য বা প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? হ্যাঁ দশমিকের জন্য একটা কার্ড দশমিক পরে যে কটা সংখ্যা থাকবে সেটা হলো শূন্য দেখা তাহলে চারটা থাকবে অবশ্যই থাকবে। হ্যাঁ থাকলো 5টা দেখ, এই ছোট থেকে বড় সাদা, এই ছোট থেকে বড় সাদা, পারো দুইটা দিয়েছে ওই ছোট থেকে বড় সাজাইতে বলছি। থেকে বড় হ্যাঁ, তাহলে ছোট থেকে বড় সাজাইতে মানে কি? দেখ 0.534 আছে, তারপরে কত আছে? এইখানেই করি, এই দেখ এখানে দেখা, এখানের মধ্যে কোনটা বড় বল? এখানের মধ্যে এইটাতে 0 মানে দশমিকের আগে দেখবো কোনটা সবথেকে বড় আছে। দশমিকের আগে সবথেকে বড় কোনটা আছে? এইটা, তাহলে এইটা সবথেকে বড়, তাই না? এটা সবচেয়ে বড় হয়ে গেল। এবার দশমিকের পরে দেখবো, এরপরে দশমিকের আগে সব সমান হয়ে গেছে, তাই না? তার মানে এরপরে যে দশমিক পরে দেখবো, দশমিকের পরে এটা হচ্ছে 534 আছে, এটা কত? 52 আছে, এটা হচ্ছে 513। তাইলে বড় কোনটা? 534টা বড়। তারপরে হচ্ছে 513 বড় না তারপরে 513 না 52? 513 এইটা বড় হবে কেন বল? কেন 5-এর থেকে বড় সাজাইতে পারছি না না 5 2, আর এখানে কত আছে? 5 1 3, ঠিক আছে? দেখ দশমিকের পরে প্রথম সংখ্যাটা বড় হয়েছে, মানে প্রথম সংখ্যাটা সমানই আছে। দশমিকের পরে এইটা 2 আছে, এইটা 1 আছে, ঠিক আছে? দেখ বড় কি করে, আমি যদি সামান্য ভগ্নাংশ করি তাহলে বুঝতে পারিস। দেখ 0.52 আছে আর 0.513 আছে। এইটাকে যদি আমি 1 এই তুলে দিই, দশমিকের জন্য 1 আসবে আর 2টি শূন্য, তাই না? এটা তুলে দিলি, দশমিকের জন্য 1 আসবে, তারপরে কটা শূন্য আসবে? এটা 2টো 3টি। এবার বল এই দুইটির মধ্যে কোনটা বড়? 52/100 না হচ্ছে 513/1000? কি করে পেলি? ওপরে তো এইটা বড়, এইটা ওপরে ছোট, তাহলে এইটা কি জন্য বড় হয়েছে? হ্যাঁ, আন্দাজে বকবি না। বড় ছোট দেখার জন্য আমি কি করে দিতে বলেছিলাম? কোনটা সমান করতে হবে? হর সমান করতে হবে। এখানে 100 আছে, এখানে 1000 আছে, তাহলে 100 আর 1000-এর মধ্যে লসাগু কত? 100 1000-এর মধ্যে লসাগু কত হবে? হ্যাঁ, আমি যদি সরাসরি 100 করি, সরাসরি 100 দিই, তাইলে হবে কত হবে? এইটা 1 হবে, এটা 10 হবে, তাই না? আর যাইছি কিছু যাইছে না, তাইলে ভাগ লসাগু কত হবে? লসাগু কত হবে? হ্যাঁ, 100 গুণিত 1 গুণিত 10 সমান কত হয়েছে? 1000 হয়েছে। তাহলে আমাকে 1000 করতে হবে, এটাকে 1000 করতে হবে, এটাকেও 1000 করতে হবে। এটাকে 1000 করতে গেলে কত দ্বিগুণ করতে হবে বলতে? 10 দ্বিগুণ করলাম, এখানেও 10 দ্বিগুণ করলাম, কত হইলো? 520/1000। আর এখানে 1 দিয়ে 1 দ্বিগুণ করতে হবে, তার মানে 513 বাই হচ্ছে 1000। তাহলে বড় কোনটা? 513 বড় না 520 বড়? এটা বড়, তাহলে এইটা বড়, ঠিক আছে? এই জিনিসটা বড়, অর্থাৎ দশমিকের যত কাছাকাছি যেটা বড় থাকবে সেইটা হবে বড় সংখ্যা, ঠিক আছে? দশমিকের দেখ প্রথমে হচ্ছে দশমাংশতে দুটোই সমান, কিন্তু সহস্রাংশে 2টা বড়। সহস্রাংশে এটা কত? এটা 1, তার মানে এইটা বড় হবে, ঠিক আছে? আবার 7টা তাকা, তার মানে বড় কোনটা হইলো এই দুটোর মধ্যে? এইটা বড় হইলো, তারপরে এইটা, তার মানে সব থেকে বড় হয়েছে এইটা, তারপরে এইটা হয়েছে 2 নম্বর, তারপরে এইটা হয়েছে 3 নম্বর, আর এইটা হয়েছে 4 নম্বর। তাইলে বলছি ঊর্ধ্বক্রমে সাজাই, মানে ছোট থেকে বড় সাজাইতে হবে। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, সব থেকে ছোট কোনটা? এইটা 0.513, তারপরে কোনটা হবে? এর থেকে এর থেকে বড় কোনটা? 0.52, তাই না? এর থেকে বড় কোনটা? 0.534, তারপর বড় কোনটা হবে? 5.34, ঠিক আছে? এইটা একই রকম ভাবে সবগুলা করে আনবি, ঠিক আছে? যদি না বুঝতে পারি তাহলে আমরা কি করবো? ধর বুঝতে পারছি না কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে? তাহলে আমি ভগ্নাংশ করে নেবো, ভগ্নাংশ করে নিচেরটা সমান করবো, ঠিক আছে? ধর আমি এইটা বুঝতে পারছি না, বুঝতে পারছি না, এইটা ধরলাম, আমি বুঝতে পারছি না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কত? বাবা বলছে 3.007, তারপরে কত আছে? 3.07, তারপরে 37.30, 7.13, ঠিক আছে? আমি বুঝতে পারছি না কোনটা বড় কোনটা ছোট। তাহলে আমি সরাসরি কি করবো? এইটা সমান কত? 3.007 নেবো, তারপর কি করবো? দশমিকের জন্য 1 1 2 3, 3টি শূন্য হইলো, কমা দিলাম,
এখানে কত হইলো 307 দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পর দুইটি সংখ্যার জন্য দুইটি শূন্য। এখানে 3730 দশমিক এখানে আছে, এটার জন্য একটা 1 আর দুইটি এর জন্য 3 শূন্য আছে না? হ্যাঁ 3 শূন্য। তারপরে এটা কত আছে 713 দশমিকের জন্য একটা 1 দশমিকের পর দুইটি সংখ্যার জন্য। বল এবার 100টাকে এইটাকে কি করতে হবে? লসাগু করতে হবে। 1000 100 100 100, তাহলে 100 আর 1000-এর মধ্যে লসাগু কত পেলাম এর আগে? 1000 পেলাম। এর আগে অঙ্ক করলাম ভুলে গেছে। তাহলে আমাকে নিচে 1000 করতে হবে, যেহেতু 100 100 সবগুলো 100 আছে আর এখানে 1000 আছে, তাই আমার 100 আর 1000-এর মধ্যে লসাগু হবে 1000। এর আগের অঙ্কটাই করলাম, তাহলে আমাকে নিচে সবগুলাই 1000 করতে হবে। নিচে 1000 করতে গেলে এখানে কত দ্বিগুণ করতে হবে? 3007/1000 গুণিত 1 নিচে 1 হলো 307। উপরে কত দ্বিগুণ করতে হবে? তাহলে নিচে 10 দিয়ে ওপরকেও 10 দিন। 3730 কত হবে? 10। তাহলে কত হবে? নিচে 10 হইলে ওপরেও 10 হবে। তারপর কমা, এখানে কত আছে? 713 কোথায় কোথায়? ও 10 এটা না হইল না। তারপরে হচ্ছে নিচে হইলে 100 আছে, নিচে 10 হবে উপরেও 10 হবে। এবার দেখি কত হয়েছে। তাহলে এটা হচ্ছে 3007/1000। এটা কত হইল? 370 নিচে 1000। এটা কত হইল? 7300 নিচে হচ্ছে 1000। এটা করতে 7130/1000। এবার বল সবচেয়ে বড় কোনটা? এটা সবচেয়ে বড়, ঠিক আছে। এটা সবচেয়ে, এটা 1 নম্বর হলাম, সবচেয়ে বড় হইল। 2 নম্বর কোনটা? তাহলে এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর কোনটা? এটা 3 নম্বর, এটা 3 নম্বর। তারপরে হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। এটা সব থেকে ছোট, তাই না? তাহলে বলছে ছোট থেকে বড় সাজাইতে হবে, তাহলে ছোট কোনটা? এইটা, তাই না? তাই ছোট হয়েছে, তাহলে এইটা আগে লিখতে হবে। এইটা মানে কত? এটা মানে এইটা, তাই না? ওটা মানে হলো 3.007। ঠিক আছে। তার থেকে বড় কোনটা? 3.07। এটা 3.07। তার থেকে বড় কোনটা? 3.7 কোনটা? তার থেকে বড় কোনটা? এইটা। হ্যাঁ এইটা 37.30। ও হ্যাঁ এটা তো 37.30। তারপরে এরপরে আর কিছু নেই। 7.13। তার থেকেও বড় হয়েছে 37.30। যদি কিছু না বুঝতে পারিস তাহলে এই হাত করে করব, আর না হইলে যদি আমি সরাসরি বুঝতে পারি, দেখ সরাসরি 37 তো সব থেকে বড়, তাই না? 37-এর থেকে দশমিকের আগে সবচেয়ে বড় কোনটা? 37 দশমিকের আগে, তারপরে 7, আর এখানে দুটো দশমিকের আগে দুটোই সমান। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড় দেখব। আমি বলেছিলাম তারপরে দশমিকের পরে প্রথম সংখ্যা 0, দশমিকের পরে প্রথম সংখ্যা 0, তাহলে এই দুটি সমান। এখানে দশমিকের তারপরের সংখ্যা 0, এখানে তারপরের সংখ্যা 7, তাহলে এইটা বড় পেয়ে গেছে। তাহলে এই ধার থেকে বড় কোনগুলো সেগুলো দেখতে দেখতে যাবো। প্রথমে সবথেকে বড় কোনটা দেখবো? এইটা। তারপরে দেখবো দশমিকের পরে কোনটা বড়, এহা করে দেখতে দেখতে যাবো, ঠিক আছে। তার মানে যেহেতু দশমিকের মানে একটা সংখ্যার দুটি সমান হয়ে গেল, কিন্তু তারপরের সংখ্যাটা এইখানে বড় হয়ে গেছে, তাইলে এইটা ওই থেকে বড়, আর এইটা তাইলে সব থেকে ছোটো হয়ে যাবে। ইহা করে করতে করতে যাবো, দেখি বলে দিতে পারবো, ঠিক আছে। তাইলে 5-এরটাও করবে। এই কে? আচ্ছা এই পর্যন্তই করে আনবি যা। আবার ওই অঙ্কগুলো